for your nice presentation. Actually, time is short and we have to do a lot. আমাদের অনেক কিছু করতে হবে, time is short. তো আমি বেশি সময় নেব না, শুধু একটি কথাই তোমাদের জন্য বলতে চাই। আমরা একটু চুপ করলে ভালো হয়। দেখো, আমাদের অংশগ্রহণকারী পাচ্ছিলাম না প্রথমে, দেখো এখন বসার জায়গা হচ্ছে না, এটাই হয় আমাদের প্রোগ্রামগুলো, কিন্তু এরকমই। আমরা মানে প্রায় বলি যে ডিপার্টমেন্টাল যে ওকেশনগুলো সেটাতে চেষ্টা করবে পার্টিসিপেট করতে, কারণ এক সময় তোমার অনেক টাকা হবে, তোমার অনেক ইচ্ছা হবে, কিন্তু সেই সুযোগ হবে না। ঠিক আছে, এই সময়টা তো আর আসবে না। সুতরাং এখন এই সময়টা আসলে খুব ধরে রাখার জন্য যত কিছু করা যায়, এই স্বাদ এবং সাধ্যের সমন্বয় করাটা খুব জরুরি। এবং আমাদের দেখো অনেক ব্যারিয়ার, হ্যাঁ, so many obstacles and barriers available in our department. We have teacher shortages, we have lacks of classroom and others. But তারপরেও যেটা আমরা করেছি কি, we have tried our level best to support you, to guide you. এটাই হলো আমাদের বলা। তো তোমাদের জন্য যেটা আমার অ্যাডভাইস বলতে পারো বা পরামর্শ বলতে পারো, সেটা হলো যে বিদায়ী যারা, তাদের রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি, দেখবা রবীন্দ্রনাথ একটা কবিতায় বলেছিলেন, রূপনারায়ণীর কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তো দেখো, আমি অবাস্তব কোনো কিছু বলছি না, বলছি বাস্তবতার সঙ্গে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে। এখানেই তোমরা 4 বছর ছিলে, এরপরে কিন্তু আসল স্ট্রাগল শুরু। আরেকটা বিষয় আমার মনে হয়, দেখো, শিকড়কে যত সম্মান জানানো যায় তত ভালো। অনেক সময় এরকম হয় যে তোমরা রাজশাহী কলেজে হয়তো পড়বা, তখন তো তোমার পরিচয় হয়ে গেল রাজশাহী কলেজ, ঠিক আছে, হয়তো তুমি একটা ভালো জব পেলা, তখন তোমার মুখ থেকে যদি শুনি হ্যাঁ আমি রাজশাহী কলেজের শিক্ষার্থী, রাজশাহী কলেজ, এটা হতেই পারে রাজশাহী কলেজ, তারা দে উইল বি প্রাউড ফর দিস, ইউ ক্যান টেক প্রাইড ফর দিস, কিন্তু তোমার শিকড় কিন্তু এখানে গাঁথা, সেটা যদি তোমার মুখ থেকে আসে, সেটা আমাদের ভালো লাগা হবে। এমনও হয়েছে এরকম বিদায় অনুষ্ঠান এর আগে কখনো হয়নি, যেবার প্রথমবার আমরা করেছি এখানে, এই বিদায় অনুষ্ঠান শেষে এক ডিপার্টমেন্টের এক স্যার জিজ্ঞাসা করছিল, তোমাদের স্টুডেন্ট, মানে ভাবতে এরকম যে অনেকটা যে তোমাদের আবার কেমন স্টুডেন্ট, তার আবার এরকম বিদায় অনুষ্ঠানও লাগে দিতে হয়, এরকম একটা ব্যাপার। তোমাদের তো স্টুডেন্ট পাওয়া যেত না, যুক্তির মানে কারণও আছে, কারণ আমাদের স্টুডেন্ট ছিল 9 জন 17 জন এক একটা ইয়ারে। তো যখন বেশি স্টুডেন্ট আসা শুরু হলো, তারপর থেকে আমরা অনেক ভালো স্টুডেন্ট পাওয়া শুরু করলাম, এবং আমাদের প্রচেষ্টাটা ছিল, অবশ্যই বলবো। এবং সেখানে যখন ভালো করবে মনে হচ্ছিল, আমি তখন স্যারকে ওখানে দাঁড়িয়ে বলেছিলাম যে দেখেন, আমার যেটা মনে হচ্ছে এই ব্যাচ থেকে 2-1 বিসিএস ক্যাডারও হতে পারে। তখন উনি বলছিলেন বিসিএস ক্যাডার হবে এইভাবে। আমি বললাম স্যার, দিস ইজ মাই প্রেডিকশন, মানে আমার মন বলছে, কারণ আমি যতটা দেখেছি তাদেরকে জেনেছি, এবং আমি আমার দিক থেকে আমার অ্যাসেসমেন্ট। এবং তোমরা হয়তো জানো যে আমাদের এখান থেকে পরে রাজশাহী কলেজে ভর্তি হয়েছিল, সেখান থেকে হাবিবা সুলতানা বলে একটা মেয়ে, যার ডাক নাম কিয়া, সে কিন্তু পুলিশ ক্যাডার চান্স পেয়েছে, এএসপি হয়ে গেছে। আমি বলেছি ক্লাসে তোমাদের তার কথা অনেক 2-1 এই যে দেখো, এবং পরে জানা গেল যে সে রাজশাহী কলেজ থেকে হয়েছে, কিন্তু আসলে সে তো আমাদের তৈরি, শিকড় তো আমাদের এখানে গাঁথা, তাই না? আমি ওইটাই বলতে চাই যে তোমাদের মুখ থেকে যেন আসে, সেটা আরো ভালো লাগা হবে, কারণ তুমি সাধারণ থেকে অসাধারণ হও। রাজশাহী কলেজ আর আগে থেকে অসাধারণ আছে, অসাধারণ থেকে অসাধারণ হওয়ার চাইতে আমাদের এই সাধারণ থেকে তুমি অসাধারণ হও, এটা আরো বেশি গর্বের, এটা আমি বলতে চাই, তাই না? তো যাক,
তোমাদের শেষ সময়, আমরা সময় নিব না, তারপরে সময় হয়ে গেল। তো এই শেষ না, এটা তো আমরা জানি, কারণ দিস ইজ স্টার্টিং। কারণ আসলে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, ইট ইজ নেভার এন্ডিং রিলেশনশিপ, তাই না? এটা তো শেষ হয় না যে কোনো প্রয়োজনে। না, ইফ ইউ ফেস এনি প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড এনি টপিক, don't feel hesitation, or you should not be hesitated. You can try to contact us. We try our level best to help you. এটা তো বলাই থাকছে। তার সাথে আমরা বলি, তোমরা যে জব অ্যাপ্লিকেশনগুলো করবা, সানন্দে আমরা যে স্যারগুলো আছি তাদের মধ্যে তোমরা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারো। যে কোনো প্রয়োজনে যদি আমাদেরকে ফোন করে, আমরা তোমাদের যত ভালো কথা আমরা আশা করি বলবো, এবং তোমাদের যেটা ভালো হয় এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমার মনে হয় এটা সবাই, আমরা আমাদের স্যারের নাম ইউজ করেছি আমাদের মানে প্রোফাইলে। তো এটা তোমাদের মানে আমরা অনুমতি দিলাম, বা সবার পক্ষ থেকে অন্তত আমি আমার বলতে পারি যে তোমরা নির্দ্বিধায় এটা করতে পারো। আমার মনে হয় সবাই খুশি হবে তাতে। আর জুনিয়রদের জন্য ওই যে বললাম যে তোমরাও কিন্তু সিনিয়র হবা, সুতরাং এখন যারা এসেছো তাদেরকে খুবই ধন্যবাদ যে তোমরা এসেছো। যারা আসেনি তারা কিন্তু বঞ্চিত। তো এই যে আবার আরো অনেক প্রোগ্রাম হবে, এগুলোতে তোমাদেরকে যেন আরো অ্যাক্টিভ পাই। আর তোমরা ওই যে বললাম চলে যাওয়া মানে প্রস্থান নয়, সুতরাং তোমরা চলে যাচ্ছ মানে কিন্তু এখানে শেষ নয়। আবার দেখা হবে, ভালো থেকো সবাই।